ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের 6 সেমের হিস্ট্রি অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম। তোমাদের আজকের ভিডিওতে আমি 6 সেমিস্টারে তোমাদের ডিএসসি B3 পেপারের যে সালের কোশ্চেন পেপারগুলো সেগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তোমাদের ডিএসসি B3 যে জাপানের পেপারটি রয়েছে, এই পেপারের মোটামুটি 2021 সাল থেকে 23 সাল পর্যন্ত 3টে সালের তোমরা প্রশ্ন পেয়ে যাবে। 65 মার্কসের এক্সাম হয়। তো যে 3টে সালের এক্সাম পেপার অর্থাৎ কোশ্চেন পেপার আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিয়েছি, তোমরা অবশ্যই খাতা দেখে নোট ডাউন করে নাও। আর যা ইতিমধ্যে আমি CC13 এবং CC14 পেপারে আমি তোমাদের কোশ্চেন পেপার শেয়ার করে দিয়েছি উইথ অ্যান্সার অর্থাৎ শর্ট কোশ্চেনে তোমাদের যে অ্যান্সার, তোমরা অনেকেই কমেন্টস করে বলো যে তোমাদের শর্ট কোশ্চেন অসুবিধা হয়, তাই আমি শর্ট কোশ্চেনের অ্যান্সার আমি ভিডিওটা পোস্ট করে দিয়েছি। তাই তোমরা এখনও যারা শর্ট কোশ্চেন অ্যান্সার সেই কোশ্চেন পেপারগুলো ডাউনলোড কিংবা খাতায় নোট ডাউন করোনি, অবশ্যই আমার ভিডিওতে গিয়ে চেক আউট করে নিতে পারো। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওতে আসছি। দেখো, তোমাদের 2021 সালে কিন্তু কোশ্চেন প্যাটার্নটা একটু আলাদা ছিল। তোমাদের 15টা শর্ট কোশ্চেন ছিল, কিন্তু 2022 সাল থেকে তোমাদের একটু কোশ্চেন প্যাটার্নটি চেঞ্জ হয়েছিল। তাই আমি শর্ট কোশ্চেনগুলো পড়ছি না, তোমরা দেখে নাও। আমি জাস্ট স্ক্রিন রেকর্ডিংটা করে দিচ্ছি। সরাসরি আমি 2021 সালের যে 5 নম্বরের মার্কস মানে এক্সাম পেপারে শর্ট লং কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো বলছি, শুনো। 2 থেকে 1 যে প্রশ্নটি এসেছিল, প্রাক পুনঃস্থাপন জাপানে সামুরাই শ্রেণীর ভূমিকা কী ছিল? পরবর্তী প্রশ্ন দেখো, 1853 খ্রিস্টাব্দে জাপানে কমোডোর পেরির অভিযানের তাৎপর্য ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন দেখো, 1858 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হ্যারিস চুক্তির শর্তগুলি কী ছিল? সৎসুমা বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, মেইজি জাপানে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল? পরবর্তী প্রশ্ন দেখো, মেইজি জাপানে ধনতন্ত্রের বিকাশে জাইবাৎসুর ভূমিকার মূল্যায়ন করো। তারপরে দেখো, 1915 খ্রিস্টাব্দে চীনের ওপর জাপানের 21 দফা দাবি সম্পর্কে টিকা লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, জাপানের পার্ল হারবার আক্রমণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই ছিল তোমাদের 8টি প্রশ্ন। 5 নম্বরের 2021 সালে এই 8টি প্রশ্ন এসেছিল। এবার দেখো 10 নম্বর যে প্রশ্নগুলি এসেছিল, টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন দেখো, মেইজি পুনঃস্থাপন কি জাপানে আধুনিক যুগের সূচনা করেছিল? তারপর দেখো, তুমি কি মনে করো যে 1889 সালে জাপানের সংবিধান মুষ্টিমেয় কয়েকজন অভিজাত গোষ্ঠীর মানুষের শাসনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল? পরবর্তী প্রশ্ন দেখো, মেইজি জাপানের ধনতন্ত্রের বিকাশ কি রাষ্ট্রের উদ্যোগে হয়েছিল? জাপান কেন মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল? লাস্ট প্রশ্ন যেটি এসেছিল, 1930 থেকে এবং 40-এর দশকে জাপানে সমরবাদের উদ্ভবের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। এই ছিল তোমার 2021 সালের প্রশ্ন। এবার তোমার 2022 সালের প্রশ্নগুলি দেখাচ্ছি। দেখো, তার আগে আমি ইংলিশ ভার্সনটা জাস্ট দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। যারা ইংলিশ ভার্সনে স্টুডেন্ট রয়েছে, তোমরা অনেকেই কমেন্টস করে বলো, তাই ইংলিশ ভার্সনটা আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার তোমাদের 2022 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমার 2022 সালে দেখো কোশ্চেন প্যাটার্নটি একটু চেঞ্জ হয়েছিল। তোমাদের 5 নম্বরে কিন্তু 6টি প্রশ্ন থাকে, লিখতে হয় 3টি, 10 নম্বরে 2টি থাকে, লিখতে হয় 1টি, এবং তোমাদের 20 মার্কসের কোশ্চেন অ্যাড হয়েছিল, যেখানে 4টি প্রশ্ন থাকে, তোমাদের 2টি লিখতে হয়, অর্থাৎ 5th সেমিস্টারের ডিএসসি পেপারগুলোরই মতোই। দেখো, প্রথম প্রশ্ন যেটি এসেছিল 5 নম্বরের, প্রাক পুনঃস্থাপন জাপানে ডাইমো শ্রেণীর ওপর একটি টিকা লেখো। পরবর্তী যেটা প্রশ্ন এসেছিল, জাপানের ইতিহাসে 1853 খ্রিস্টাব্দের তাৎপর্য ব্যাখ্যা করো। গয়ের দাগের প্রশ্ন দেখো, মেইজি সরকার গৃহীত সামরিক সংস্কারের ওপর একটি টিকা লেখো। তারপরে দেখো, 1868 সালে চার্টার ওথ বা সনদভুক্ত শপথপত্র কি জাপানের রাজনীতিতে কোনো পরিবর্তন এনেছিল? তারপরে দেখো, শিমনোসেকির সন্ধির শর্তগুলি বিশ্লেষণ করো। ইঙ্গো জাপান মৈত্রী চুক্তির প্রেক্ষাপট আলোচনা করো। এই ছিল তোমাদের 6টি প্রশ্ন 5 নম্বর। এবার 10 নম্বর যে 2টি প্রশ্ন এসেছিল, দেখো, মেইজি পুনঃস্থাপনের প্রকৃতি বিশ্লেষণ করো। 1921-22-এর ওয়াশিংটন সম্মেলনের প্রেক্ষাপট ও ফলাফল আলোচনা করো। তোমাদের 10 নম্বরে এই 2টি প্রশ্ন এসেছিল। এবার 20 নম্বর প্রশ্ন দেখো, জাপানের টোকুগাওয়া শোগুনতন্ত্রের যুগে সামাজিক শ্রেণীবিন্যাস বিশ্লেষণ করো।
রাষ্ট্রের ভূমিকার বিশেষ উল্লেখ সহ মেইজি যুগে জাপানের শিক্ষা ব্যবস্থার বিকাশ সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো, মেইজি জাপানের অর্থনৈতিক বিকাশে বেসরকারি উদ্যোগের ভূমিকার মূল্যায়ন করো। তারপরে দেখো যে লাস্ট প্রশ্ন দিয়েছিল, চীন জাপান যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো। তুমি কি মনে করো এই যুদ্ধের মধ্য দিয়ে জাপানি সাম্রাজ্যবাদের উত্থান হয়েছিল? এই ছিল তোমাদের 2022 সালের প্রশ্ন। এবার 2022 সালে ইংলিশ ভার্সনটা দেখে নাও তোমরা। এবার তোমরা 2023 সালের প্রশ্নগুলি বলে দিচ্ছি। দেখো, 2023 সালের প্রশ্নগুলি বলার আগে বলে দিই, তোমরা যারা যারা এখন আমাদের অ্যাপসটি ডাউনলোড করোনি এলএসিস টিউটোরিয়াল, অবশ্যই তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করে অ্যাপসটি ডাউনলোড করে নাও। আর কিছুদিনের মধ্যে আমি তোমাদের পিডিএফ আকারে সমস্ত নোটস সেখানে পোস্ট করে দেবো, তোমরা সেখানে কালেক্ট করে নিতে পারো। এবার তোমরা 2023 সালের প্রশ্নপত্রটি দেখে নাও। 5 নম্বর যে প্রশ্নগুলি এসেছিল, প্রাক পুনঃস্থাপন জাপানের সামুরাই শ্রেণীর ভূমিকা আলোচনা করো। তারপর দেখো, 1853 খ্রিস্টাব্দে জাপানে পেরির অভিযানের ওপর একটি টিকা লেখো। মেইজি জাপানে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো। আধুনিক জাপানে ধনতন্ত্রের বিকাশে জাইবাৎসুর অবদান আলোচনা করো। তারপর দেখো, আধুনিক জাপানে গণ আন্দোলনের ইতিহাসে 1918 খ্রিস্টাব্দে চাউল দাঙ্গার গুরুত্ব বিশ্লেষণ করো। তারপর দেখো, পোর্ট মাউথের সন্ধি চুক্তির শর্তগুলি কী কী ছিল? এই ছিল তোমাদের 2023 সালের 5 নম্বরের 6টি প্রশ্ন। তারপরে 10 নম্বর প্রশ্নগুলি দেখো কী রয়েছে। 10 নম্বর যে দুটি প্রশ্ন এসেছিল, প্রথমটি এসেছিল, মেইজি পুনঃস্থাপন কি জাপানে আধুনিক যুগের সূচনা করেছিল? দ্বিতীয় প্রশ্নটি দেখো, বিংশ শতকে রুশ জাপান যুদ্ধের তাৎপর্য বিশ্লেষণ করো। এই ছিল 10 নম্বরের প্রশ্ন। এবার 20 নম্বরে দেখো, 20 নম্বর দুটি লিখতে হয়। টোকুগাওয়া শগুনতন্ত্রের পতনের মধ্য দিয়ে কি জাপানের সামন্ততন্ত্রের অবসান হয়েছিল? মেইজি জাপানের সংবিধানের প্রকৃতি আলোচনা করো। তারপরে দেখো, তুমি কি মনে করো যে মেইজি জাপানে শিল্পায়নের বিকাশ শুধুমাত্র রাষ্ট্রের উদ্যোগে হয়েছিল? তারপরে দেখো, জাপান কর্তৃক মাঞ্চুরিয়া আক্রমণের কারণ ও ফলাফল বিবৃত করো। এবার ইংলিশ ভার্সনের প্রশ্নগুলি দেখানো, যে সমস্ত স্টুডেন্ট ইংলিশ ভার্সনে রয়েছে। আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ নিত্য নতুন আমি তোমাদের বিভিন্ন আপডেটস এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে দেবো। কিছুদিনের মধ্যে আমি তোমাদের শর্ট কোশ্চেন, লং প্রশ্নের অ্যান্সার পর্যন্ত আমি তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তাই যারা নতুন এসেছো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে তোমাদের পরবর্তী কোনো ভিডিওতে।